বলছিলাম আমার না একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, ওকে একটু প্লিজ অর্ডার দিয়ে দিবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমার রুমে গেলে সব টাকা তোর, কি বলছি এগুলো? হ্যাঁ এখনই চলে আসবো রে ভাই, এখনই আসতেছি। হ্যাঁ আচ্ছা শোনো না, হ্যাঁ আমার একটু বাজারে কাজ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাড়াতাড়ি ফিরো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাই ওঠ। তুই তোর পিঠে কি লিখে রাখছিস? হ্যাঁ আমি যেটা লিখে রেখেছি ওইটাই আপনি পাবেন। তাই ফাজলামি করতেছিস? আসলে সত্য কথা বলতেছি, আমার সাথে রুমে গেলে যত টাকা আছে সব টাকা আপনার। শোন, এই কথাগুলো যদি তোর সাহেব জানতে পারে তাহলে তোর কি অবস্থা করে জানিস তুই? আমার সাথে ফাজলামি না? বুঝতে পারছি তুই আমাকে পরীক্ষা করতেছিস। এই সব টাকা কিন্তু আপনি পাবেন, বুঝেন? সত্যি তো? হ্যাঁ সত্যি। কি বলছে? আমি ওর সাথে রুমে গেলে সব টাকা আমার, তার মানে 2 লক্ষ টাকা আমি পাবো। বুঝিস কিন্তু। হ্যাঁ সত্যি বলতেছি, আপনার কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তুই এখন যা, আমি আসতেছি। যাক ভালো হলো, কিছু সময় যেন রুমে গেলে যদি 2 লাখ টাকা পাওয়া যায়, কোত্থেকে আসে? আরে টাকাগুলো কই? হ্যাঁ টাকা আছে। দেখি। এই টাকাগুলো সব আমার তো? হ্যাঁ সত্যি? হ্যাঁ সব। হায় আল্লাহ, আমি কি দেখলাম! এখন তো নাইম ভাই বিষয়টা জানাতে হবে। হ্যালো ভাই, আপনি কোথায় আছেন? আমি এই যে কাজের লোকের সাথে দেখলাম যে ভাবি ভিতরে বেডরুমে রয়েছে। আপনি তাড়াতাড়ি এখনই চলে আসেন, তাড়াতাড়ি ভাইয়া। আচ্ছা আচ্ছা আসেন। বাহ বাহ বাহ। তুমি? আমি কেন? আমি এটাই তো প্রশ্ন, না, এটাই দেখার বাকি ছিল। সামান্য একটা কাজের ছেলের সাথে একটা বেডরুমে তুমি এসে, শোনো না আমার কথা। সি 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 সি। আর এগুলা কি? এগুলা কি? আসলে দেখো, তুমি যেমনটা ভাবছো না তেমন কিছুই না। আর কি দেখবো, কি ভাববো? দেখার তো শেষ। এই সামান্য কিছু টাকার জন্য তুমি কাজের ছেলের সাথে বেডরুম পর্যন্ত চলে এসেছো। সি সি সি, আমার ভাবতেও ঘৃণা। যাই হোক, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। শোনো না। না না না, শোনো, তুমি আমার কথা শোনো। তুমি একটা কাজের ছেলের সাথে, যে মেয়ে বেডরুম পর্যন্ত আসতে পারবে, তার সাথে আমি ঘর সংসার করতে পারবো না। দেখো, তুমি যেমনটা ভাবছো আসলে তেমনটা কিছুই না। কেমনটা ভাববো আর কেমনটা, যা আমি তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, আসলে তুমি কি একটা জিনিস জানো, তোমাকে কতটা বেশি ভালোবাসি? এই বুকের মধ্যে আগলায় রাখছিলাম তোমাকে। আর তুমি কি না একটা কাজের ছেলের সাথে বেডরুমে, তুমি কি একটাবার চিন্তা ভাবনা করতে পারছো বিশ্বাস করো, যে একটা স্ত্রী যখন অন্য ছেলের সাথে বেডরুমে থাকে, তার স্বামী এসে বেডরুমে দেখার পরে সেই স্বামীটার কি অবস্থা হতে পারে? দেখো আমার কোনো দোষ নেই, সব দোষ ওর। ওই তো আমাকে টাকাতে লোভ দেখাইছে, আর টাকাগুলো দেখার পর আমি আমার লোভটাকে সামলাতে পারিনি, তাই একটা ভুল করতে যাচ্ছিলাম। ওকে দোষারোপ করছো? ওর কোনো দোষ নেই, দোষ সব তোমার। তুমি যদি এই বেডরুমে না আসতে, তুমি তো টাকার মোহে পড়ে আসছো। ছি ছি ছি, আমি চিন্তাও করতে পারতেছি না। Please, যাই হোক শোনো, এবারের মতো ক্ষমা করে না দাও। তুমি হাত ছাড়ো। তোমার সাথে সংসার করার মতো সময় আমার নাই, একটা সেকেন্ডের সময় আমার নাই। তুমি একটাবার চিন্তা ভাবনা করো যে আমি কোনো মেয়ের সাথে কোনো বেডরুমে আসি, তুমি বিষয়টা দেখছো, তুমি কি করতে। যাই হোক, আমি আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। এই মুহূর্তে টাকা নাও, জায়গা থেকে যাও।